আমরা গিয়েছিলাম আজকে কস্কোতে শপিং করতে, আর তুলে নিয়ে এলাম এই ফুচকার প্যাকেটটি। কস্কোতে এই ফুচকাটা পাওয়ার পর থেকে আমাদের অনেকটা অভাব মিটিয়ে দিয়েছে। যদিও ইন্ডিয়ান স্টোরগুলোতে পাওয়া যেত, কিন্তু খেতে ভালো, কিন্তু একটু শক্ত হতো। কিন্তু এটা কিন্তু খুব ভালো, ক্রিস্পি, যেমন ক্রিস্পি তেমন সফট, আর খেতেও কিন্তু অসাধারণ, খুব সুন্দর এর টেস্টটা। তো আমরা প্রায়ই নিয়ে আসি কস্কো থেকে। তো একসাথে 3টের মতো প্যাকেট থাকে, শেষ করতে একটু মুশকিল হয়। অনেক দিন রেখে রেখে যদি গেট টুগেদার হয় তাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু যখন যদি আমরা নিজেরাই বাড়িতে খাই তখন অনেক দিন টাইম লাগে এটা শেষ করতে, কিন্তু তাও খুবই ভালো হয়, এতটাই ভালো হয় খেতে যে খুব বেশি দিন রাখতেও লাগে না। খুবই সুন্দর এর টেস্টটা, আর আমরা তো প্রায়ই নিয়ে আসি কস্কো থেকে। তো আজকে এই ফুচকাটার সাথে আমি বানাবো আজকে আলুর চাট আর হলো টক জল। তো এখানে একটা গুঁড়ো মশলা বানাবো, যেটা ছাড়া আমাদের ফুচকার টেস্ট একদমই অসম্পূর্ণ থেকে যাবে। তো এই গুঁড়ো মশলাটা আমাদের লাগবেই। তো এই গুঁড়ো মশলাটার জন্য আমি এখানে ইউজ করছি পানমৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর গোলমরিচ আর শুকনো লঙ্কা। সবগুলোকে দিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়ার পরে এটাকে গ্রাইন্ড করে নেব, তবে একদম গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, সেই রকম একটা বানিয়ে নেব। আমার এখানে গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে, আর এর গন্ধটা এতটাই সুন্দর যে পুরো বাড়িটায় একদম ফুচকা ফুচকা গন্ধে একদম ভরে যায়। আর যাই হোক, তো এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলের মধ্যে খুব ভালো করে আমি তেঁতুলটাকে মাখিয়ে নিয়েছি, আর যে এক্সট্রা অংশটা থাকে সেটা ফেলে দিলাম। এই তেঁতুল জলটার মধ্যে দিয়েছি একটু কুচনো পেঁয়াজ, ধনেপাতা, আর যে মশলাটা বানিয়েছিলাম ভাজা মশলা সেটা, এমনি যে লবণ, নর্মাল সল্ট সেটা, আর একটু হচ্ছে ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট এখানে দিতেই হবে, ওর টেস্টের জন্যই কিন্তু আরও জিনিসটা ঠিকঠাকভাবে দাঁড়াবে, সুন্দরভাবে ওর টেস্টটা আসবে। তো ব্ল্যাক সল্ট এখানে দিতেই হয়, না হলে কিন্তু অতটা ভালো হয় না। তো আমি এখানে ব্ল্যাক সল্ট, নর্মাল সল্ট দুটোই দিলাম, আর একটু দিয়েছিলাম লেবুর রস, তো আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস আমাদের রেডি টক জল। এইবার বানাবো আলুর চাট। আলুর চাটের জন্য আমি এখানে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে কি কি দেব সেটাই বলছি। আমি দেব কুচনো পেঁয়াজ, কাঁচা ছোলা, আর সেদ্ধ করা মটর, আর ধনেপাতা, আর সেদ্ধ করা কাঁচা লঙ্কা। সেদ্ধ কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু দারুণ হয় শুধু কাঁচা লঙ্কার থেকে। তো আপনাদের হাতে যদি সময় থাকে, বা যদি কখনো বাড়িতে বানান, তাহলে অবশ্যই এই কাঁচা লঙ্কাটাও ইউজ করবেন। তো এটা দিলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে। তো এই কাঁচা লঙ্কাটা দেব, আর দেব লেবুর রস, আর যে ভাজা মশলা সেটা অনেকটা পরিমাণে দেব, আর দেব এমনি যে নর্মাল সল্ট সেটা, আর ব্ল্যাক সল্ট, আর দেব কিছুটা তেঁতুল জল। বেশ অনেকটা একটু তেঁতুল জল দেব এর মধ্যে, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে মাখানো হয়। কয়েকটা ফুচকাকে ভেঙে এই আলুটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এতই সুন্দর হয় না টেস্ট, খুব সুন্দর হয়। তো ওপর থেকে জাস্ট একটু পেঁয়াজ, ছোলা, বাকি সব কিছু একটু ছড়িয়ে দিলাম। এবার এই ফুচকার প্যাকেটের সাথে একটা পানিপুরির যে মশলা হয়, যে পানিপুরি বানানোর জন্য যে জলটা থাকে, তো এটা যে পুদিনার যে মিক্সচারটা হয়, তো সেটাই থাকে, বাট খেতে খারাপ হয় না, খেতে বেশ ভালোই লাগে। তো এর মধ্যে আমি একটু কয়েকটা দিয়ে দিলাম বুন্দি, আর হচ্ছে দিয়েছি আইস। তো ওটাকেও বানিয়ে নিলাম। আর এখানে একদম দেখুন ফুচকার সাইজ বা ফুচকাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সফট, কতটা ক্রিস্পি। তো খুব দারুণ হয়, খুব সুন্দর হয় খেতে। এখানে আমাদের রেডি ফুচকা, আলুর চাট, টক জল। এবার তাহলে আসি, আমরা ফুচকাটা খেয়ে নিই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, বা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।